এবার বার্থডেটা যে আমার এত সুন্দর করে সেলিব্রেট করা হবে আমি নিজে এটা কখনোই ভাবতে পারিনি। ইনফ্যাক্ট আমার চিন্তার বাহিরে ছিল। তবে হ্যাঁ, এটা জানতাম সিয়াম হচ্ছে বার্থডের আগের দিন মানে 12টা বাজলেই হচ্ছে আমার জন্য কেক নিয়ে আসবে, আমাকে সারপ্রাইজ দিবে। বাট এইভাবে এত সুন্দর করে সারপ্রাইজ দিবে যেটা আমি ভাবতেও পারিনি। আর ক্যান্ডেল তো আমার অনেক বেশি প্রিয়, সো ক্যান্ডেল দিয়ে এত সুন্দর করে যে জিনিসটা সাজানো হবে, থ্যাংক ইউ সো মাচ আমার হাজবেন্ডকে আমাকে এত সুন্দর করে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। ইনফ্যাক্ট কেকটাও কিন্তু অনেক অনেক বেশি প্রিটি ছিল, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। এবং কেকটার পেজ আমি এখানে দিয়ে দিচ্ছি, সো যাদের এখন বার্থডে তারা কিন্তু এটা নিতে পারো। তাদের পেজের কেকগুলো কিন্তু আসলেই অনেক মজা ছিল এবং যারা কাস্টমাইজ করে কেক নিতে চাও তারাও কিন্তু চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো। এত সুন্দর একটা কেক আর এত কিউট একটা কেক পেয়ে আমি তো বিশাল খুশি, তাই জলদি রেডি হয়ে গেলাম। রিলস এবং পিকচার তুলে নিলাম, যদিও তোমরা আমার এই পিকচার রিলস আগে দেখে ফেলেছো, বাট ব্লগটা খুব লেট করে আপলোড করা হয়েছে একটু ব্যস্ততা থাকার কারণে। যাই হোক, রেডি হয়ে আমি আর সিয়ামও কিছু পিকচার আর ভিডিও নিয়ে নিচ্ছিলাম, বাট আমাদের পিকচার আর ভিডিও তুলে দেওয়ার মতো কেউই ছিল না, তাই স্ট্যান্ড দাঁড় করিয়ে কোনো মতো আমরা পিকচার আর ভিডিও কালেক্ট করে নিচ্ছিলাম আর আমাদের কিছু সুইট মুভমেন্ট কালেক্ট করে নিচ্ছিলাম। বাইরের সাউন্ডটা সবাই ইগনোর করো, বাইরের সাউন্ডের কারণে আমি কখনো অডিও দিতে পারি না। যখনই অডিও দিতে বসি তখনই কোনো না কোনো সাউন্ড হতেই থাকে, সো সবাই এটা প্লিজ ইগনোর করো। ফাইনালি আমার পছন্দের কেকটা কেটে ফেললাম, যদিও কেক কাটার আগে আমি বারবার সিয়ামকে বলছিলাম এত কিউট একটা কেক আমি কিভাবে কাটবো, কারণ এত সুন্দর করে কেকটা ডেকোরেশন করা ছিল। কাটতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কেকটা এত বেশি মজা ছিল আর আমার পছন্দের ফ্লেভার ছিল রেড ভেলভেট। এখানে আমরা কিছু দুষ্টামি করছিলাম কারণ আমি তো পুরাই শখ যে সিয়াম এত সুন্দর কেক কাস্টমাইজ করে একটা পেজ থেকে বানাবে নিজের থেকে, কারণ সবসময় সিয়াম যে যা পিকচার থাকে সেখান থেকে কেক নেয়, নিজে কখনোই কাস্টমাইজ করে না। এই প্রথম সে কাস্টমাইজ করে কেক বানিয়েছে আমার জন্য, এটাতেই আমি অনেক অনেক বেশি হ্যাপি ছিলাম। সাথে আমি থ্যাংক ইউ দিতে চাই কেক অ্যান্ড কুক বাই ঐশী, এর ওনার হচ্ছে ঐশী আপু। আর ঐশী আপু অনেক অনেক বেশি সুইটে, সে নিজে এসে আমাকে কেকটা দিয়েছিল, সারপ্রাইজ কেকটা। আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছিলাম, যদিও আমি বুঝতে পারিনি এই কেকটা আসলে কার, কারণ 12টা বাজার আগেই কেকটা আমার হাতে চলে আসে। কেকটা এত বেশি ইয়াম্মি ছিল, আমি কেকের উপর যা যা ডেকোরেশন করা ছিল সবগুলোই টেস্ট করছিলাম। অ্যাজ লাইক কেকের উপর যে হার্ট শেপটা ছিল সেটাও টেস্ট করে দেখছিলাম, সেই হার্ট শেপটাও কিন্তু ইটেবল, এটা খাওয়া যাচ্ছিল। আর এটা কিন্তু টেস্ট ছিল লাইক চুইংগামের মতো। আর কেকের উপর যে পার্লটা ছিল সেটাও কিন্তু খাওয়া যাচ্ছিল, পার্লটা ছিল হার্ট চকলেটের মধ্যে। সো ওভারঅল সবকিছুই কিন্তু অনেক অনেক মজার ছিল। সো থ্যাংক ইউ সো মাচ কেক অ্যান্ড কুক বাই ঐশী। কেকটা আমার কাছে এতটাই ভালো লাগছিল যে আমি আর এভাবে খেতে পারলাম না, একটা সুন্দর প্লেট নিয়ে আমি কেক খেতে বসে গেলাম। আর কেক খেতে খেতে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবে। সবাইকে আল্লাহ হাফেজ।